আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 4:45 নাগাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাঁটতে গিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে কেন জানি না মনে হলো একটু হেঁটে আসি, তাই সামান্য দূরে একটু হেঁটে এই বাড়ি ফিরছি। আর সঙ্গে ঠাকুরের পুজোর জন্য ফুলও তুলে নিয়ে এলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল প্রচুর ভালোবাসা। তো এই প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 5:30। হেঁটে এসে আমি ব্রাশ করলাম, ব্রাশ করে ছেলেকে ঘুম থেকে তুললাম। তারপর এখানে চা বসিয়ে দিয়েছি, আর আমার জন্য গরম জল তুলে নিয়েছি, আর ছেলের জন্য চা করছি। তো তারপর আমরা মা ছেলে দুজনে মিলে চা খেলাম। চা খেয়ে ঘরগুলো ঝাড় দিলাম। ঘরগুলো ঝাড় দিয়ে এখানে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে কালকে রাতে যে খাবার বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। খাওয়ার সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রাতের বাসন সকালে ধুলে মাজতে অনেকটাই দেরি হয়। সকাল থেকে কাজের প্রচুর তাড়াহুড়োও থাকে। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি আলু ভাজা বানালাম, তার সঙ্গে তরকারিগুলোও কেটে নিলাম। আলু ভাজা বুনিয়ে এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আর আলু ভাজাটা হয়ে গেলে আমরা মুড়ি খেয়ে নেব, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 9টা বাজে। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। মুড়ি খেলাম, মুড়ি খেয়ে স্নান করে ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর ভাত আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলুটা মাখতে আছে, আর এখানে ডিমের কারি করব। তারপরে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমার রান্না কমপ্লিট হলো। তারপর বাবুর বাবা খেয়ে অফিসে গেল। আর এদিকে কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তাই কাপড়গুলো ভাঁজ করে করে আমি আলনায় রেখে দিচ্ছি। ছাদে কাপড় মিললে আমি ছাদে কাপড় ভাঁজ করেই নিয়ে আসি, তারপর এসে আলনায় রেখে দিই। কিন্তু আজকে ছাদে এত পরিমাণে রোদ্দুর যে ছাদে দাঁড়িয়ে আর কাপড়গুলো ভাঁজ করতে পারলাম না, তাই এমনি তুলে নিয়ে চলে এলাম, এসে নিচে ভাঁজ করে নিচ্ছি। আজকে ভীষণ গরম। আর বাবুর বাবা ডিউটি থেকে চলে এলো, এসে বলছে খুব গরম, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তাই 3 জনে মিলে বাইকে করে বেড়াতে বেরিয়ে গেছি। কত বছর আছে দেখো তো? তোমার এখানে আমরা চলে এসেছি এম বাজারে। এখানে কিছু কেনাকাটা করব। তো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ভেতরটায় মোবাইলটা অ্যালাউ ছিল না, তাই ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এম বাজারে কোনো কিছুই পছন্দ হলো না, তাই এম বাজার থেকে কসমো বাজার যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। তো ভাবলাম নেমে একবার ঠাকুরকে প্রণাম করে যাই। এটা হচ্ছে হনুমানজির মন্দির। সামনেই হনুমানজির মন্দির, আর তার পাশে এখানে রয়েছে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মাতা সীতা, আর এখানে হনুমানজির একটা মূর্তি। মূর্তিটা খুবই ভালো, এতটাই সুন্দর মূর্তিটা, মনে হচ্ছে যেন জীবন্ত। আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম, তখন সবেমাত্র আরতি হয়েছে, আর এখানে তখনও ঠাকুরের নাম গান চলছিল। আর এখানে আমার বর আর আমার ছেলে ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুরের চরণামৃত নিচ্ছে। আর আমিও ঠাকুরের চরণামৃত নিলাম, ঠাকুরকে পুজো দিলাম, আর কপালে একটা করে ঠাকুরের তিলক নিলাম। আর মন্দিরের পাশের দেওয়ালে কিছু ঠাকুরের ছবি লাগানো ছিল, বাঁধানো ছবি। ছবিগুলো দেখতে বেশ সুন্দর, তো এই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর পাশেই একটা শিব ঠাকুরের মন্দির ছিল, আর মন্দিরের ওপর একটা শিব ঠাকুরের মূর্তি ছিল। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। সব মিলিয়ে মন্দিরটা বেশ সুন্দর, বেশ আকর্ষণীয়। একবার গেলে আর আসতে ইচ্ছা করবে না, এতটাই আকর্ষণীয়। এখানে আমরা কসমো বাজারে চলে এসেছি। আমরা প্রায় বাজার এখান থেকেই করি, এখানে ছাড়া আমাদের আর কোথাও পছন্দ হয় না। তো এখানে ঢুকেও কিন্তু আজকে জামা বা গেঞ্জি কিছুই আমাদের পছন্দ হলো না। জামা গেঞ্জি পছন্দ না হলেও আমাদের প্রয়োজনীয় একটা জিনিস এখানে পেয়ে গেলাম। আমাদের আয়রন একটা বাড়িতে খুবই দরকার, আর এখানে আজকে অফার চলছিল। 990 টাকার জিনিসটা 429 টাকায় দিচ্ছিল, তাই একটা নিয়ে নিলাম। আর এখানে ওর বাবা দাঁড়িয়ে আছে ক্যাশ কাউন্টারে বিল করাবে বলে, আর আমরা মা ছেলে একটু ছবি তুলে নিচ্ছি সেই ফাঁকে। কেনাকাটা হয়ে গেলে আমরা চলে এলাম আইসক্রিম খেতে। আজকে ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে আজকে এতটাই ভিড় যে কোনো রেস্টুরেন্টেই ঢুকতে পারলাম না। তাই এখানে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। 3 জনে 3 রকম আইসক্রিম, আর আইসক্রিম মানে আমুল। আর এই গরমে আইসক্রিম খেতে বেশ ভালোও লাগছে। আজকে বাজার থেকে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই ওর বাবা বললো যে আর রান্নাবান্না ঝামেলা করার দরকার নেই, এখানে 3 জনের জন্য খাবার কিনে নিচ্ছি। তো আমার কথা মতো 3 জনের জন্য 3টে এগরোল কিনে নিল। তো আমরা চলো খেয়ে নিই, অনেকটাই রাত্রি হয়ে গেছে। বন্ধুরা, কালকে ব্লগটা আর শেষ করতে পারিনি, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম, আর কালকে একটু বাজারে গিয়েছিলাম, কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সামনেই জামাই ষষ্ঠী ছিল, আমার বাবা কোনো কিছু কিনে দেয়নি, টাকা দিয়ে চলে গেছিলো। তো কালকে আমরা সেই বাজার করতে, ওটার জন্য বাজার করতে গিয়েছিলাম। তো 2টো দোকান ঘুরলাম, জামা দেখলাম, গেঞ্জি দেখলাম, কিন্তু সেরকম পছন্দ হলো না। তো কালকে আমাদের একটা দরকারি জিনিস কিনলাম। কালকে এই আয়রনটা কিনলাম। আয়রনটা খুব দরকার ছিল আমাদের একটা পুরনো আয়রন আছে। তো আয়রনের এই যে তারটা অনেক জায়গায় ফেটে গেছে। তো ভয়ে আমি আয়রন করতে পারি না, তাই এই আয়রনটা কিনলাম। তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যে আয়রনটা কেমন হয়েছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার ব্লগ দেখো বা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।